বিভিন্ন রকম প্রামাণ্যচিত্র বা আমাদের ডকুমেন্টারিজ, এখানে এসে আমি যখন আজকে ফিল্ম আর্কাইভ ঘুরে দেখলাম, অনেক পার্থক্য বোঝা গেল। অফকোর্স আমাদের দেশ গরিব দেশ, আমাদের ফান্ডিং কম, এবং জাহিদুর রহমান সাহেব যথার্থ যেভাবে বলে গেছেন যে যেখানেই বসেন মনে হয় ওখানেই আমাদের আসলে অর্থাভাব বা ওখানেই আমাদের কিছু ইনভেস্ট করা দরকার। এই মন্ত্রণালয়ে বসার পরে আমার তাই মনে হয়েছে, ফিল্ম আর্কাইভের সাথে যখন বসে মনে হয় না এখানে ইনভেস্ট করা দরকার। বিএফডিসি এমডি আছেন, ওনার সাথে যখন বসি মনে হয় না বিএফডিসিতে ইনভেস্ট করা দরকার। আবার বিটিভি রেডিওতে যখন বসি মনে হয় সেখানেই বসা দরকার। সেদিন আমরা গেলাম বিসিটিআই, মনে হলো না সেখানেও ইনভেস্ট করা দরকার। আসলে আমাদের সব মিলে আমার যেটা মনে হয়েছে, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হয়নি, এবং প্রপার পিপল ওয়ার নট ইন দ্য প্রপার প্লেস। আমার এটা মনে হয়েছে, আই কুড বি রং, বাট আমাদের এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। ফিল্ম আর্কাইভের ডিজিটালাইজেশনটা আমার মনে হয় খুব জরুরি, এবং আমি আপনাদের মহাপরিচালক সাহেবের সাথে একটু আগে কথা বলছিলাম যে আমরা ডিজিটালাইজেশন কিভাবে করা যায় বা এটার মানে প্রসেসটা কিভাবে শুরু করা যায়, আছে কিনা। তো উনি যেটা বললেন যে আমাদের যেভাবে অনলাইন থেকে ডাউনলোড করার যে একটা প্রসেস আছে, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ আপ টু দ্য মার্ক। আমাদের আরো একটু কাজ করতে হবে এটা নিয়ে। একজন বললেন যে জার্মান বার্লিন থেকে একজন কয়েক শত ভিএফএক্স ক্যাসেট এবং ফিল্ম আমাদেরকে ডোনেট করতে যাচ্ছে। কেউ যদি ডোনেট করতে চায় দেরি করবেন না, এটা সাথে সাথে নিয়ে নেবেন, এবং এটার জন্য কোনো অনুষ্ঠান বা ইয়ের জন্য ওয়েট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং ওগুলো আর্কাইভ কিভাবে করা যায়, কিভাবে রাখা যায়, যদি তারা হেল্প করতে চায় সেটাও একদম সাথে সাথে রাজি হয়ে যাবে। আমি জানি ৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় যেসব আর্কাইভ ছিল, আমাকে এখানে দেখছিলাম নিজামুল কবির সাহেব কোথায়, দেখছিলাম উনি এবং আমাদের আব্দুর রহমান সাহেব ডেপুটি সেক্রেটারি সাহেব আমাকে কিছু তথ্য দিয়েছিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফিল্মগুলা কিভাবে তারা সংরক্ষণ করেছিলেন। আমরা সেই জন্য তাকে ধন্যবাদ জানাই যে আমাদের আসলে ঐতিহ্য, আমাদের ইতিহাস এগুলা যেন নষ্ট না হয়, বিকৃত না হয়। এবং আমি মহাপরিচালক সাহেবকে অনুরোধ করেছি যে ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলন, এটা নিয়ে আলাদা একটা আর্কাইভ সেকশন করা যায় কিনা সেদিকে দেখার জন্য, এবং এগুলা যেন সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমরা হয়তো এখন যারা আছি হয়তো জুলাই সম্বন্ধে আমরা ওয়াকিবহাল আছি, কিন্তু ভবিষ্যতে 40-50 বছর পরে, 100 বছর পরে পৃথিবী যেন এই জিনিসটা জানে, বাইরের দেশের মানুষরা যখন আসবে তারা যেন এই বিষয়ে জানতে পারে, এটা যেন আমাদের আর্কাইভে এবং খুব সুন্দরভাবে যেন আমরা আর্কাইভে রাখতে পারি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য একটি সেকশন করা উচিত, যে উনি বাংলাদেশের প্রথম নারী হিসাবে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। এই জিনিসটার একটা সেকশন থাকা উচিত বলে আমি মনে করি। এগুলা যদিও হ্যাঁ আমরা দলীয় পার্সপেক্টিভ থেকে অনেকে ভাবতে পারেন, তবে এটা দলীয় পার্সপেক্টিভ না। উনি একজন নারী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এইভাবে আপনাদের আগানো উচিত বলে আমরা মনে করি। অনেক কাজ করার দরকার এবং কাজ করার সুযোগ আছে এখানে। অনেক শিল্পীরা আছেন, জ্ঞানীগুণী শিল্পীরা আছেন। আমার মনে হয় ওনাদেরকে আপনারা যদি ইনভলভ করেন, আমাদের যেই ব্যুরোক্রেসি আছে এটার পাশাপাশি তাদেরকে দিয়ে যদি আপনারা উপদেষ্টা একটি কমিটি করতে পারেন, সাব কমিটি করতে পারেন, তাদেরকে কাজে লাগাতে পারেন, আমার মনে হয় আমাদের এগিয়ে যাওয়া পথ চলাটা আরো সুন্দর হবে। আমি জানি দীর্ঘ সময় আমাদের অ্যাডভাইজার সাহেব ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, একটার মধ্যে ওনার খেতে হয়। সো আপনাদের মনে ক্ষুধা লেগেছে, আমি মন্ত্রণালয়ে যেতে হবে। শেষ করার আগে আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি নামাজে জানাজায় অংশগ্রহণ করেছিলাম, এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি যা যা করার প্রয়োজন ইনশাআল্লাহ করব, দায়িত্ববোধ থেকে করব, আর্কাইভকে টিকিয়ে রাখার জন্য করব। যদি প্রয়োজন হয়, আপনারা যদি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির সাথে যদি ইন্টারঅ্যাক্ট করতে চান, আপনারা সিএনএন সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, আন্তর্জাতিক মিডিয়াদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, আমাকে বলবেন। অবশ্যই আমি
যথাসাধ্য চেষ্টা করব তাদের সাথে আপনাদের একটি ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ।